আজ আমরা তোমাদের মিশ্রণ পড়াবো। আগের দিন উৎপাদক হয়েছিল, আজকে মিশ্রণ। মিশ্রণ হচ্ছে যেমন ধরো দুটো তিনটে জিনিস যদি একসাথে মেশানো যায় তাহলে সেই জিনিসটাকে মিশ্রণ। যেমন চা দু রকম ধরনের চা নিয়ে মিশিয়ে দিলে মিশ্রণ হলো। তাহলে এই যেগুলো মেশানো হলো ওগুলোকে বলা হচ্ছে উপাদান। যদি ধরো একটা জিনিস তৈরি করতে দুটো বা তিনটে জিনিস, প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই, তৃতীয়টা জেড মেশানো হলো, তাহলে তাদের উপাদানগুলোর উপাদানগুলির অনুপাত সমান এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। তাহলে আমরা এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড ধরো এরকম বলতে পারি যে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড বা দুটো জিনিস তাদের অনুপাত হচ্ছে এক্স ইজ টু ওয়াই। দুটো চা মিশিয়েছি, এক্স ইজ টু ওয়াই। তাহলে প্রথম প্রকার চায়ের আনুপাতিক ভাগাহার, এটা ভালো করে শুনে না, পাতিক ভাগহার এখন লিখলাম, পরের ক্ষেত্রে আর এতটা লিখবো না, এক্স বাই এই এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় প্রকার কি হবে, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এই আনুপাতিক ভাগাহার দিয়ে কি হচ্ছে, মোট যে চাটা যদি দেয়া থাকে তার উপাদানগুলো বার করা যাবে। উপাদানগুলো কি করে বার করা হবে, মোট যে চা তাকে আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করলে আমরা কি পাবো, সেই মানগুলো পেয়ে যাবো। এই চ্যাপ্টারের যে অঙ্ক, সেখানে তোমাদের বইয়ের টেক্সট বই কোষে দেখি 11, এই কোষে দেখি 12, কোষে দেখি 12তে দেখো, কোষে দেখি 12তে আমরা কি দেখাবো। 12তে 1 নম্বর অঙ্ক দেখো, আমি কয়েকটা অঙ্ক করে দিচ্ছি। 1 নম্বর অঙ্ক বলছে 36 লিটার ডেটল জলে, বইটা দেখবে, জল এবং ডেটলের টেক্সট বইটা খুলে রাখবে, তাহলে তোমার আমি আর অত অঙ্ক লিখে তো করতে পারবো না, অনেক সময় যাবে। ডেটল জলের অনুপাত দেওয়া আছে আর কতটুকু ডেটল মেশালে ডেটল, তাহলে ডেটল জলে 36 লিটার ডেটল জলে, তাহলে ডেটলের পরিমাণ কত, ডেটলের পরিমাণ কি করে বার করবো, মোট দেওয়া আছে ডেটল কত, ডেটল জলে 36 লিটার, 36 ইন্টু দেখো, আর এখানে বলে দেওয়া আছে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1, তাহলে 5:1 হলে আনুপাতিক ভাগের কত, 5/1, এই 5 কত হচ্ছে দেখালাম 5 + 1, 5:1 মানে এই এত লিটার, এটা কত হচ্ছে 36 ইন্টু 5/6, এটা 6 মানে 30 লিটার। আচ্ছা, ডেটল জলের পরিমাণ কত, এটা ভুল করেছি, এটা হচ্ছে জল, প্রথমে জল আছে, জলের পরিমাণ, তাহলে ডেটল কত হবে, ওই 36 ইন্টু কত 5 কত হচ্ছে, 5 হবে না, এটা হবে 1, কারণ হচ্ছে 5:1, পরেরটা হচ্ছে 1/6 লিটার, মানে হচ্ছে 6 লিটার। এখন বলছে আর কতটুকু ডেটল মেশালে, আমি যদি লিখি ধরি আরো x লিটার কি মেশানো হলো, আরো কত ডেটল মেশানো হলে তোমাকে বলছি যে জল ইজ টু ডেটল এর অনুপাত 3:1 হবে। তাহলে আমরা কি ধরলাম, আরো x লিটার, তাহলে ছিল কত 36 লিটার, মোট 36 লিটার, 36 লিটারের সাথে x লিটার যোগ হলো, তাহলে 36 লিটারের সাথে x যোগ করলে, তাহলে আমাদের 36-এর সাথে যদি আরো x লিটার যোগ করে দিই, তাহলে আমাদের জলটা এখানে দেখো আরো x লিটার ডেটল মেশানো হলো, আরো x লিটার যদি ডেটল মেশানো হয়, তাহলে ডেটল মেশানো হলে তাহলে কত হচ্ছে
আরও তাহলে এটা কত ছিল, জল ছিল 30, আর এটা হচ্ছে ডেটল 6 প্লাস এক্স ইকুয়াল টু তোমার দাঁড়িয়ে যাচ্ছে কত, 3/1। এটা যদি কাটো এটা 10 হবে, কোনাকুনি গুণ করে এক্স এর মান কত হবে, 10 মাইনাস 6 সমান 4। তাহলে আরও 4 লিটার মেশাতে হবে তোমার, এটাই চান্স, আরও 4 লিটার মেশাতে হবে। এই অঙ্কটার যে 1 নম্বর অঙ্ক করলে, এখান থেকে তুমি 1 নম্বরের সাথে তুমি কি হচ্ছে 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক 4 সেম, 3 নাম্বার সাম হচ্ছে 3, 4, 12 সব একই ধরনের সেম টাইপ, সেম টাইপ, একইভাবে তুমি এগুলো সব প্রথম দিকে অঙ্কগুলো করে ফেলবে। এরপরে আমি যাচ্ছি, এখানটা বোঝা গেল। তাহলে আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দেবে, মোট পরিমাণকে আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলে সেই উপাদানগুলো বেরিয়ে যাবে। এরপরে আমি যাচ্ছি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক বলছি কি, 5 নম্বর অঙ্ক বলছে জার্মান সিলভার, তার উপাদান হচ্ছে 3টে, তামা ইস টু দস্তা ইস টু নিকেল, তামা 10টা 4:3:2। মোট পরিমাণ কত, 54 কেজি। অতএব তামা কত হবে, 54 কেজি ইন্টু হচ্ছে 3 কত হবে, দেখো আনুপাতিক ভাগ 4 প্লাস 3 প্লাস 2, 7 2 9, এত কি হচ্ছে, এটা কেজি তো, হ্যাঁ কিগ্রা। তাহলে 9 দিয়ে ভাগ করলে 6, 9 দিয়ে ভাগ করলে এটা কেটে গেলে 6, 4 6 24 কিগ্রা। এবার হচ্ছে তামা 10টা কত হবে, 54 ইন্টু 3/9, তাহলে এটা কাটলে তো এই 6 হবে, 3 6 18 কিগ্রা। নিকেল কত হবে, 54 ইন্টু 2/9, 12। 3টে উপাদান, এই যে তামা, দস্তা, নিকেল, এই 3টে উপাদান পেয়ে গেলাম, মোট ছিল 54 কেজি। এবার বলছে আরো কত দস্তা মেশাতে হচ্ছে, আমি ধরলাম x কেজি দস্তা মেশানো, x কেজি যদি দস্তা মেশাও ধরি, আরো x কেজি দস্তা মেশানো, x কেজি যদি দস্তা মেশানো হয় তাহলে তোমার কি হয়ে যাবে, সেখানে দস্তা মেশালে সেই অনুপাতটা কত হবে, তাদের অনুপাত কত হচ্ছে, অনুপাত হয়ে যাবে 6:5:3। তাহলে আমি এখান থেকে দেখো কত, এইটা মেশানো হচ্ছে, দস্তা মেশানো হচ্ছে, দস্তাটা হচ্ছে মাঝেরটা মেশানো হচ্ছে, তাহলে এইটা মেশানো হয়েছে, এই দুটো ঠিক আছে। তাহলে আমি এখান থেকে আরো x কেজি দস্তা মেশালে আমি আগে বার করি, তাহলে অতএব এখন তামার পরিমাণ কত, তামার পরিমাণ কত হবে, 54 প্লাস এক্স, এইটা 54 প্লাস এক্স হচ্ছে এখন মোট পরিমাণটা, মানে 54 উপর পরিমাণ স্টেনলেস স্টিলের পরিমাণ, সেখানে কত আছে, দস্তা হচ্ছে 6 এটা 6 5 6 11 6 প্লাস 5 প্লাস 3, তাহলে কত, 54 প্লাস এত ইকুয়াল টু 6/5 6 11, তাহলে 14। কিন্তু এই মানটা কি বলে দেওয়া আছে, এই মানটা বলে দেওয়া আছে কত, 24। প্রশ্নানুযায়ী এইটা লেখো 54 প্লাস এক্স ইন্টু 6/14 ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে এটা যদি আমি কেটে দিই 4 56, 4 14 56 মাইনাস 54 সমান 2, তাহলে কি হচ্ছে, আরো 2 কেজি দস্তা মেশাতে হবে, আরো 2 কেজি দস্তা তোমাকে মেশাতে, মোট ছিল 54 কেজি, তাদের উপাদানগুলো আমি বার করে নিলাম, আরো মনে x কেজি, তাহলে এই x কেজিটা বেড়ে গেল দস্তা, তাহলে কত দাঁড়ালো, মোট পরিমাণটা 54 ছিল প্লাস x, তার আনুপাতিক ভাগ আর কার বার করছি, তামার, কারণ আমরা তামার বার করেছি, যে কোনো একটা বার করতে পারতাম,
সেটা যদি তামা বার করতাম, যদি 10টা বার করতাম তাহলে তোমাকে এখানে লিখতে হতো কত, 18 প্লাস এক্স, আর নিকেল হলে শুধু 12ই হতো। তাহলে এটা হয়ে গেল। আর একটা অঙ্ক দেখো, 10 নম্বর অঙ্ক। এটা ঠিক আছে, এটা বুঝলে বাড়িতে ভালো করে এগুলো দেখো, লক্ষ্য করো, এবার সেইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। উদাহরণগুলো দেখবে, উদাহরণগুলো দেখার পর সেখান থেকে দেখবে খুব একটা অসুবিধা হবে না। তাহলে আমরা এখানে এর পরের অঙ্ক চলে যাচ্ছি, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক একই অঙ্ক। 10 নম্বরের অঙ্কটা দেখছি, 2 প্রকার টেনলেস স্টিল আছে। টেনলেস স্টিল, প্রথম প্রকার টেনলেস স্টিল আর দ্বিতীয় প্রকার টেনলেস স্টিল। আমি ধরে নিলাম প্রথম প্রকার। টেনলেস স্টিল, টেনলেস স্টিলের পরিমাণটা কত হচ্ছে, প্রথম প্রকার টেনলেস স্টিলের পরিমাণ হচ্ছে এক্স একক, আর দ্বিতীয় প্রকার যদি ধরি ওয়াই একক। এই দুটো স্টেনলেস স্টিল ধরে নিলাম। তাহলে এদের উপাদান কি? স্টেনলেস স্টিলের উপাদান হচ্ছে ক্রোমিয়াম আর হচ্ছে স্টিল। তাহলে প্রথম প্রকারে, প্রথম প্রকার, হ্যাঁ প্রথম প্রকার, প্রথম প্রকারে কি আছে, এক্স, এই যে এক্স একক, ওদের অনুপাত দেওয়া আছে, দেখো অনুপাত দেওয়া আছে তোমার 11, এই 2:11। তাহলে ক্রোমিয়াম কত আছে, ক্রোমিয়াম তার পরিমাণ কত হবে, এই এক্স এর মধ্যে এক্স ইন্টু কত, ওদের অনুপাতটা হচ্ছে 2:11। তাহলে 2:11 মানে হচ্ছে এক্স ইন্টু 2/13, মানে 2 + 11 সমান হচ্ছে কত, হচ্ছে 2x/13। ক্রোমিয়াম, ক্রোমিয়াম হচ্ছে 2x/13, এটা হচ্ছে একক। স্টিল কি হবে, স্টিলটা তাহলে হবে কত, এটা হচ্ছে 11, তাহলে x ইন্টু কত, 11/13 একক। x মানে হচ্ছে কত, 11x/13 একক। হলো। দ্বিতীয় প্রকারে কি হবে, দ্বিতীয় প্রকার ওয়াই, দ্বিতীয় প্রকার ওয়াই আছে, তাতে ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত হচ্ছে ওয়াই ইন্টু, ওদের অনুপাতটা কত, ওদের অনুপাতটা হচ্ছে, অনুপাতটা বলে দেওয়া আছে 5:21। তাহলে 5 কত হচ্ছে, মানে হচ্ছে 5y/26 একক। স্টিল কত হবে, y ইন্টু 21/26 একক, মানে 21y/26। এইটা বের। এবার মিশিয়ে দিলাম, মিশিয়ে দিলে কি হবে, সেই মিশ্রণের মধ্যে এই ক্রোমিয়াম ক্রোমিয়াম যোগ হয়ে যাবে, স্টিল যোগ হয়ে যাবে। এবার সেখানে বলেছে যে ক্রোমিয়াম আর স্টিল যদি তুমি যোগ করে দাও, তাহলে তোমার কি হচ্ছে, ক্রোমিয়াম আর স্টিল, সেখান থেকে ক্রোমিয়াম আর স্টিল, সেটা হচ্ছে কত, ক্রোমিয়াম আর স্টিল যদি হয়, এই যে এটা, এই ক্রোমিয়াম আর স্টিল হলো, এইটাই আমি করে রেখেছিলাম। তুমি দেখো এই অঙ্কটাই আমি করে রেখেছিলাম, দেখো ক্রোমিয়াম আর স্টিল ওই অঙ্কটাই। এবার দেখো যে প্রশ্ন অনুযায়ী তাহলে কি হলো, এই যে ক্রোমিয়াম, এই দুটো ক্রোমিয়াম হচ্ছে এই দুটো আমি যোগ করে দিলাম বাই এটা, ইকুয়াল টু হচ্ছে বলে দেওয়া আছে 7/32, 7:32, 7:32 দেওয়া আছে। তাহলে 7:32 যদি হয়, তাহলে এবার তুমি এটা লসাগু করবে, এটা 26 হবে, এইটা করে এইটা 26 কেটে দিয়ে এটা দাঁড়াবে, কোনাকুনি গুণ করলে x/y হচ্ছে আসবে 1:2। মানে এই যে তুমি প্রথম প্রকার টেনলেস স্টিল এক্স একক, দ্বিতীয় প্রকার টেনলেস ওয়াই একক মিশিয়েছো, তাদের অনুপাতটা কত হলো, 1:2। আর একটা অঙ্ক আমি বলছি, 13 নম্বর অঙ্ক বলছে মোট 700 লিটার মিশ্রণ আছে, তিনটে জিনিস মেশাছে, প্রথম দ্বিতীয় তৃতীয় তরল। তাহলে প্রথম আর দ্বিতীয় তরলের অনুপাত এটা দেওয়া আছে, দ্বিতীয় আর তৃতীয় তরলের অনুপাত এটা দেওয়া আছে। দেখো দ্বিতীয়টা কমন, তাহলে A/B আর B/C হলে A/B/C বার করেছি, এখানেও তাই
এটাকে 4 দিয়ে গুণ করছি, দেখো 8:12, এটাকে 3 দিয়ে, এই 3টা দিয়ে, তাহলে 12 কমন হয়ে গেল। তাহলে প্রথম দ্বিতীয় তরলের অনুপাত এইটা, 3টে, এখানে উপাদান 3টে। 700-র মধ্যে কি হবে, প্রথম তরল 700 ইন্টু 8/3 যোগ করলে 35, এইটা হলো। দ্বিতীয়টা কত, 700 ইন্টু 12 এটা 240, এটা হচ্ছে কত, 300। এখন বলছে প্রথম প্রকার তরল x লিটার আরও যোগ করেছি, আর দ্বিতীয় প্রকার তরল y লিটার যোগ করেছি। তাহলে এই প্রথম তরল ছিল, তার সাথে x যোগ হলো, দ্বিতীয় তরল তার সাথে y যোগ হলো, আর তৃতীয়টা এটা আছে। এখন যে যোগ করার পর তাদের অনুপাতটা এটা বলে দিয়েছে, 6:5:3। তাহলে আমি দেখছি যে আমার এইটা নন, এটা চেঞ্জ হয়নি, আমাকে x আর y এর মান বার করতে হবে। তাহলে আমি কি করতে পারি, আমি এই অনুপাত ইস্টু এইটা করলাম, প্রথমটা তৃতীয়টা নিলাম, এখানে 6 কত করলাম, 3, এটা কাটাকুটি করে এলো কত, 440। প্রথম প্রকার তরল আরও 440 কিগ্রা তুমি যোগ করেছো। দ্বিতীয়টা কি হবে, এইটা ইস্টু 300, 5/6, এটা করে ওয়াইয়ের মান বেরোলো 260। এই 260-এ তুমি কি পেলে, 260 হচ্ছে দ্বিতীয় প্রকার তরল, তুমি যোগ করেছো আরও 260। এটা এগুলো সবই তোমাদের টেক্সট বইয়ের যে অঙ্ক, কোষে দেখি 12। অন্যান্য অঙ্ক যেমন ধরো তোমার এখানে বলে দেওয়া আছে যে 11 নম্বর অঙ্ক, যে 11 নম্বর অঙ্কটা তুমি যদি করতে চাও, মিশ্রণে আমি কোথায় তোমাদের অঙ্ক দিয়েছিলাম, 11 নম্বর অঙ্কটা দিয়েছিলাম, কিন্তু টেক্সট বই করে দেওয়া আছে। টেক্সট বই 11 নম্বর অঙ্কে শুধু ডাটাটা আলাদা, কিন্তু সেই অঙ্ক করে দেওয়া আছে। টেক্সট উদাহরণের করে দেওয়া অঙ্কগুলো ভালো করে দেখো, যে অঙ্কগুলো করে দিলাম এগুলো ভালো করে লক্ষ্য করো, এগুলো আবার না দেখে দেখে প্র্যাকটিস করো, আর বাকি যে কটা অঙ্ক রইল ওই কটা কমপ্লিট করো। আর যে প্রশ্নটা দিয়েছিলাম সেটা তো নিশ্চয়ই হয়েছে, সেগুলো করার চেষ্টা করো। তাহলে আজকে আমরা এই ক্লাসটা শেষ করছি, মিশ্রণটা বাড়িতে করো, অসুবিধে সবসময় হোয়াটসঅ্যাপে জানাবে, বা যদি খুব ইমিডিয়েট থাকে রাতের দিকে ফোন করে জানাতে পারো। তাহলে আজকে আমরা এটা রাখছি, তোমরা এটা তৈরি করো, তার ভালো করে বাড়িতে প্রতিদিনই এগুলো করে ফেলো, যেগুলো দেখে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, রাখছি।